জন্য আসছি, আমার স্বামীর বাড়ি আমি আসছি। আপনার বাসা কোথায়? আমার বাসা মাদারীপুর। মাদারীপুর? জি, আমার বাবার বাড়ি মাদারীপুর। এখানে কোথায় আসছেন? এখানে শ্বশুর বাড়ি আসছি। কোথায় আসবে? এখানে কি আমার কেউ আছে? আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম সোরাব। হাজবেন্ডের নাম? উজ্জ্বল। আচ্ছা, এলাকার নাম? আলামপুর, কুষ্টিয়া আলামপুর। আপনার সাথে কতদিন আগে বিয়ে শাদী হয়েছে? আমার সাথে বিয়ে করে দেশে আসছে সে, বেশি দিন হয় নাই আমাদের। আপনি বিদেশে ছিলেন? হ্যাঁ, তার কাছেই ছিলাম আমি, লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাইখা এসে বিয়ে করছে। তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে, আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করাইছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেকদিন হয়ে গেছে, আজকে 4-5 মাস বাচ্চা পেটে আমার। কিভাবে বুঝলেন যে বাচ্চা পেটে? আলট্রাসাউন্ড করতে আমি ডাক্তার দেখাইছি। সে আমাকে রাইখা এসে সেই অবস্থায়, তাদের বাড়ির মানুষ সবাই জানে। আলট্রাসাউন্ড রিপোর্ট আছে? জি অবশ্যই, থাকবে না কেন? আচ্ছা, বাড়ির মানুষ বলতে কে কে কার কথা বুঝাচ্ছে? তার মার সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিম আপুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে। কল রেকর্ড গুলো আছে? বুঝছেন, উজ্জ্বলের সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি যে মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলের। আপনারা দোকে বলে থাকেন আমি লিবিয়া থেকে আসতেছি, কারণ লিবিয়াতে সে ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। ও, আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বিয়ে করছে? জি, তারা যায় না শুনে সব বিয়ে করে। তার সেই মেয়ের বাবাও দিচ্ছে যায় না শুনা। দরজা খোলো। কেন দরজা খুলতে পারেন এখন? তাহলে আপনার সাথে সম্পর্ক কতদিনকার? আমি প্রায় 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে বসে, তারপর তো বাড়িতেই চলে আসছে। বুঝছেন, বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না বাংলাদেশ? লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে আসছে 2 মাস হয়েছে। 2 মাস আগে। এখন প্রশ্ন হইলো যে আপনার পেটে যে বাচ্চা, তার দালিলিক কি প্রমাণ আছে? সেটা তো আমি এখন তার যেহেতু তোমার বলে যে ডিএনএ টেস্ট করবে, অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না। বুঝছেন, এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যে অন্য বেটার বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? শোনো করছেন নাকি? বলেন। শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেত মাদারীপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক আমি বাইরেই থাকতাম, তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল, ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে, তারপর সেখানে বসে বিয়ে হয়েছে। বাংলাদেশে কাগজ হয়েছে, মানে ওইখানে 2 জন ছিলাম, আমাদের বিয়ে হয়েছে। আপনার কাবির নাম আছে? হ্যাঁ অবশ্যই আছে। আপনার দেনমোহর আছে? হ্যাঁ। কত টাকা দেনমোহর আপনার? 5 লাখ টাকা, 6 লাখ টাকা কাবিন। 6 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা। এই বিয়ে, দরজা খুলো না কেন? আপনার যে বিয়ে আছে, বিয়ের কাগজপত্র আছে? অবশ্যই, না থাকলে কি এত দূর আসতে পারছি বলেন? আপনার সাক্ষী আছে কাগজে? অবশ্যই সাক্ষী আছে, সেই সাক্ষী তো এখন নাই এখানে। সাক্ষী লিবিয়া বসতেছে, বুঝছেন, জেলখানায়। ঘুরিয়ে কথা বলেন, তারপরে সাক্ষী যদি আসতে পারতো তাহলে অবশ্যই সেখানে সাক্ষী দিত। সেই সাক্ষীরও আয়সা ওর কপাল হলো দিতে। তার মানে আপনি এখানে স্বামীর দাবিতে আসছেন? জি, আমি আমার স্বামীর দাবিতে আসছি, আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি? হ্যাঁ, আর আগেও আমি আসছি, ওরা মাইরো দিলে আমাকে পাঠাইছে। মারছিল কে কে? রহিমা মারছে, তারপরে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন? দরজা খুলো তুমি। কি করি? বাচ্চা রয়েছে ওইভাবে থাক, তারপর প্রমাণ হবে তখন। ওই মেয়ের কাছে সবাই যেত, সে তো বাইরে যে মহিলা বাইরে বেড়ায় তার সাথে কতটুকু হয়। আপনার সাথে ছিলেন? উজ্জ্বল কি হয়? হ্যাঁ, আপনি ছিলেন, তাহলে আপনার কাছে গেছে না, আপনি কথা ভালো হয়ে বলবা। বিয়াদব মহিলা। হ্যাঁ, আপনার মেয়ে হয় বিয়াদব মহিলা। মহিলা কথা ভালো করে না, সে একটা মেয়ে হয়ে কথা বলে না। আচ্ছা, একটু ভদ্র ভাই বলেন। তারা জানি তার কাছে কিছু না, বিয়াদব মহিলা কথা বলতে ভালো লাগে। দেখছেন? ওইটাকে না, আমি কোনো বেটার কাছে গেছি। এটা তো চিনি না, আজ আসেনি, এটা আসেনি। ওনার নাম বিয়াদব, একদম বিয়াদব। আচ্ছা, উজ্জ্বল কে হয় আপনার? আমার ভাসুরের ছেলে। সে উজ্জ্বল কোথায়? উজ্জ্বল আছে লিবিয়ায় চলে গেছে। চলে গেছে অলরেডি? হ্যাঁ। ও কি বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে উজ্জ্বল? উজ্জ্বল আছে, এখন ওই যায় কি করি না আমরা কেউ জানি না। আমরা বাড়ির আলাম গুড়ি খাই, বাড়ির কেউ একটা লোকও জানে না। না জানার পরে বাড়ি আসলেও আমরা উল্টো পাল্টা বলছো কিছু। মারবেন নাকি? তাহলে মারেন। মার কিন্তু সব চাচ্ছি আপনি দেখেন, তাই না? মারছে আগে তো তামাকে না। মারছে কি? মারছে কি? আপনি এখানে আসেন? এখানে আসেন, আপনি সম্পূর্ণ হয়ে গেছে। ভাই, আপনার পরিচয়টা জানতে পারি? বুঝেছেন? এমনি আমার পরিচয় দিবি, আমি কি হই, উজ্জ্বলের কি হই বলে। জয় বাংলা ক্লাস করবে না প্লিজ। আমার নাম কেন জানবো না আপনাকে? আমার নাম কি? আমার নাম কি বলে? আসলে বলে আইসা গো, ও বলে কেন পাইবে? ভদ্র মহিলা একবারে ভদ্র মহিলা এরকম বলে না। ঠিক আছে, যে মানে এই থাকলেও কোথায় দিয়েছিলেন আপনি? আপনি ছিলেন আমি কোথায়? ফালতু আপনারা না না, আপনি কোথায়? এই আমিনুল ভাই, শোনেন না কই? বুঝে না কোন জায়গা দ্বারা ভর্তি হবি? আমার কাছে আপনার বাড়ি, আমার বাড়িতে আপনারা আমাকে কথা বলতেছে। আমি এই আমরুল, সে আমার কাছে গেছিল।
তা সে আমাকে এই যাও, যাও, ছিল যাও, আমার যাও, সাথে? এই যাও, সে আমাকে সাথে ছিল ফালতু মহিলা। এই, আমি কিভাবে বলেন আমি বেড়ে খালি খালি কিভাবে বললে তো আমি কেন আপনি আসছিলাম। বললেন? হ্যাঁ, কেন বলবো না? তুমি কেন বললেন? আপনি বলবো না, আমি কি হয় বলো? ম্যাডাম, দেখো তো, মুখ যদি ভালো মানুষ হয় তো, কেন আপনি কি আমার টাকা দিচ্ছি? হ্যাঁ, দেখো, আজ তো বললে কেন? ভাই আপনার কাগজ উনি বলে আসছে, উনি আসছে। কাগজটা ভাই কাগজটা দেখেন, আপনি কাগজটা দেখেন। এটা আমার গাবিনের কাগজ, ধরেন ওই দূর থেকে ধরেন। এটা আমার গাবিনের কাগজ। ছবি ওই যে দেখছি দেখছেন আপনারা? এটা আমার গাবিনের কাগজ বানাই নিয়েছি। তাহলে বলে সে কোনো জায়গায় বানাই দিয়ে দেখেন ডকুমেন্ট ছাড়া আসি না এখানে। আলামপুরে সবাই কম বেশি জানে উজ্জ্বলার রয় পাচ্ছিল যে লিবিয়াতে, বুঝছেন আপনারা? কেউ জানে না। আমাদের জানা,